তো 10 কেজি চিল্লা চিল্লা 30 কেজি লাগা এখন কুসুমপট্টির বাজার আচ্ছা, চিল্লাই, পদ্মা, খেজুর গুড়, চালের গুঁড়া, গুড় আছে। এই তো যে নিত্য নতুন যে প্রয়োজনীয় যা দরকারি পড়ে তাই নিয়ে বসে আছে। কীরকম দাম? দাম তো আগের তুলনায় তো অনেকটা কমছে। পদ্মা আপনার 200 টাকা কিলো, খেজুর গুড় 250 টাকা, চিল্লাই বাতাসা 100 টাকা কিলো, চালের গুঁড়া আছে কেজি 60 টাকা, গুড় আছে 80 টাকা। মানে গ্যাস এবার কীরকম করছেন, এইবার কীরকম? গ্যাস এবার থেকে এবারে তুলনায় বাজার একটু ডাউন আছে, কিন্তু জিনিসের দাম কমছে, কিন্তু বাজারটা আবার তো একটু ডাউন আছে। কারণটা কী? কারণ বলতে গেলে বিভিন্ন জায়গাতে বাজার আছে, বাজারঘাট বসে আছে, বাড়ি বাড়ি নিয়ে বিক্রি হচ্ছে। সেই কারণে প্রত্যেক জায়গায় একটু দোকান আছে, দোকানপাট আছে, সবাই নিয়েই তো সবাই ব্যবসা করছে। সেই কারণে আমাদের বর্তমান বাজার আগের তুলনায় অনেকটা একটু ব্যবসা একটু কম আছে। তো আগামীকালকে মকর সংক্রান্তি, প্রত্যেক বছর যে আইটেম আছে আমরা সেইগুলি আইটেমই রাখি। যেমন পদ্মা আছে, চিল্লাই বাতাসা আছে, হ্যাঁ, সব কিছু, খেজুর গুঁড়ো আছে। এখন ঠান্ডা সিজনে যেটা সবচেয়ে বেশি চাহিদা, খেজুর গুড়, চিল্লাই বাতাসা, গুড়, পিঠার জন্য গুড়, এরকমই বিভিন্ন ধরনের আইটেম আমাদের এখানে আছে। কোনটার কী দাম আছে? কোনটার কী দাম আছে? গুড় বলতে আমরা 70 থেকে 80 টাকা কিলো বেশি গুড়। খেজুর গুড়টা 200 টাকা কিলো আছে, চিল্লাই বাতাসে 100 টাকা কিলো আছে। হ্যাঁ, এরকমই বিভিন্ন আইটেম। চালের গুঁড়ি 30 টাকা, 35 টাকা এমআরপি আছে, আমরা 30 টাকা বেচে দিই। হ্যাঁ, এরকমইভাবে আমরা চলছে আর কি। কীরকম ব্যবসা চলছে? ব্যবসা আগের তুলনা ভালো না। আগে যেভাবে 5 বছর আগে যেভাবে ব্যবসা ছিল, অনেক মানুষও সেরকমভাবে করে না। আর ব্যবসা আগের তুলনাতে অনেক কম, মোটামুটি চলনসই আর কি। গ্যাসের বছর কেমন করছে? অ্যাভারেজ প্রত্যেক বছরেই ডাউন হচ্ছে ব্যবসা, প্রত্যেক বছরই ডাউন হচ্ছে। মিলা 30 টাকা।